আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে দেখিয়ে দিচ্ছি ইলিশ মাছ কিভাবে পরিষ্কার করে আমি রান্নাটা করে নেই। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো। আমি প্রথমে মাছটা পরিষ্কার করে নিচ্ছি। সেই মাওয়া ঘাটের ভাইরাল ইলিশ ভাজা আর বেগুন ভাজা পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে অনুরোধ করলাম। আমি প্রথমে মাছটা কেটে নিয়েছি। আমি পিস পিস করে কেটে নিচ্ছি। সময়ের অভাবে যেতে পারি না, তাই বাসায় তৈরি করে নিলাম মাওয়া ঘাটের ওই ভাইরাল ইলিশ ভাজা আর বেগুন ভাজা। দারুণ স্বাদে আমি তৈরি করে নিয়েছি ঘরেই। এতটাই টেস্টি হয়েছে, না খেলে বুঝতে পারবেন না। আমি এই মাছটা পিস পিস করে কেটে নিচ্ছি। মাছটা কাটা শেষ পর্যায়ে। এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এখন কেটে নিচ্ছি বেগুন। আমি বেগুনটা গোল গোল করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন আমি ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধোয়া শেষ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে ভাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছটা মিশিয়ে নিচ্ছি হলুদ আর মরিচের সাথে, লবণের সাথে। একইভাবে আমি বেগুনগুলো হলুদ মরিচ লবণ মেখে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সামান্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন হলুদ মরিচ লবণ ভালো করে মিশে, তার জন্য অল্প একটু পানি দিয়ে দিয়েছি। তারপর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে সরষের তেল দিয়ে দিয়েছি। আমি সরষের তেল দিয়ে মাছ আর বেগুনটা ভেজে নেব। তেলটা গরম হয়ে আসার পর মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে যদি ইলিশ মাছ ভাজেন তাহলে মুখে স্বাদ লেগে থাকবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এভাবে করে যদি ইলিশ মাছটা ভেজে নিতে পারেন, বাসায় সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। এখন আমি মাছগুলো উল্টিয়ে দেব। এক পাশ হয়ে আসার পর মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি মাছটা ভেজে নিচ্ছি। এভাবে করে মাছটা ভেজে নিলে খেতে দারুণ টেস্ট হয়। একটু সময় লাগিয়ে মাছটা ভেজে নিতে হবে। আমি এপাশ ওপাশ করে উল্টে দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। দেখতেই পারছেন কিভাবে করে আমি লাল লাল করে মাছটা ভেজে নিচ্ছি। মাছ ভাজা অনেকেই পারেন, কিন্তু এভাবে করে টেস্ট হয় বেশি। চারিদিকে উল্টে পাল্টে করে মাছটা ভেজে নিলে খেতে দারুণ টেস্ট হয়। ইলিশ মাছ খেতে এমনিতেই অনেক সুস্বাদু, আবার এরই মধ্যে ইলিশ মাছ ভাজা দেখেই জিভে পানি চলে আসছে। এতটাই টেস্ট ইলিশ মাছ ভাজা খেতে। বাংলার মানুষের জনপ্রিয় একটি খাবার ইলিশ মাছ ভাজা। আমি চুলার জালটা মিডিয়াম রেখে মাছটা ভেজে নিচ্ছি। এভাবে করে মাছটা খেতে অনেক মচমচে হয়, খেতেও দারুণ টেস্ট হয়। তাই আমি মিডিয়াম আঁচে মাছটা ভেজে নিচ্ছি। আমি এপাশ ওপাশ করে উল্টে পাল্টে দিয়েছি মাছটা এভাবে করে ভেজে নিচ্ছি। দেখতেই পারছেন আমি কিভাবে করে মাছটা ভেজে নিয়েছি। আমার মাছ ভাজা শেষ পর্যায়ে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে করে আমি মাছটা ভেজে নিয়েছি লাল লাল করে। আর এখন ভেজে নিচ্ছি বেগুন। আমি একইভাবে একই তেলে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এভাবে করে মাছ ভাজার পর বেগুন ভেজে নিলে কতটা টেস্টি হয় খেতে, না খেলে বুঝতে পারবেন না। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই সহজ রেসিপিটা।
গরম ভাতের সাথে এই রেসিপিগুলো সেই স্বাদ খেতে। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি, নয়তো পুড়ে যাবে। এর জন্য আমি চুলার জালটা মিডিয়ামে রেখে আমি এক পাশ হয়ে আসার পর আমি উল্টে পাল্টে দেব। একইভাবে আমি সবগুলো বেগুন ভেজে নিয়েছি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে, আর খেতেও দারুণ টেস্ট হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি। আমার ভিডিও আপনারা যদি প্রথম দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমন মজার মজার রেসিপি পেতে হলে কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যাবে।
আমার রেসিপিগুলো কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।